এই যে তোমাদের এক বড় ভাই বসে আছে ডাকসুর ভিপি সাদিক কায়েম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আমাদের কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার দরকার আছে না নাই বলো? তোমরা অক্সফোর্ডে যাবে, তোমরা এমআইটিতে যাবে, তোমরা হার্ভার্ডে যাবে। আমি হার্ভার্ডে গিয়েছি, এমআইটিতে গিয়েছি। তোমরা ইয়েল ইউনিভার্সিটিতে যাবে, সেখানে যে কোরআনের আলো ছড়িয়ে দিবে ইনশাআল্লাহ বলি সবাই। তাহলে শিক্ষার্থীদের জন্য গোটা বিশ্ব খোলা। তুমি জানোই না যে আল্লাহ তাআলা তোমাকে কোথায় নেবে। খুত্তাতুল্লাহি আ'যামু মিন খুত্তাতিকুম, আল্লাহর প্ল্যান তোমার প্ল্যানের চাইতে অনেক অনেক বড়। তুমি জানোই না যে আল্লাহ তাআলা তোমাকে দিয়ে কোন খেদমত নিতে পারে। সো আমরা যেন তাদাব্বুরে কোরআন করি, কোরআনে যে আল্লাহ জেমসগুলো দিয়েছেন এগুলোর সাথে নিজেদের অ্যাটাচমেন্ট যেন আমরা বাড়াই, একটু একটু করে যেন পড়ি। এবং সাহাবা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনাদের হ্যাবিট এটাই ছিল, ওনারা তাড়াহুড়ো করে কোরআন পড়তেন না, একটু একটু করে পড়তেন। তোমাদের তো 2 বছর কিংবা 3 বছরে হেফজ শেষ হয়ে যাওয়ার কথা নাকি? তাদের কয় বছর লেগেছে হেফজ করতে? 3 বছর। আচ্ছা, তোমরা কি জানো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সূরা বাকারা হেফজ করতে সময় নিয়েছিলেন 12 বছর। আই রিপিট, আমি আবারও বলছি, সাইয়েদনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সূরা বাকারা মেমোরাইজ করতে সময় নিয়েছিল কয় বছর? 12 বছর।